হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে। আশা করি তোমাদের যে ক্লার্কশিপ মেন্স পরীক্ষা রয়েছে সেখানে ট্রান্সলেশনের জন্য যে একটি বাধ্যতামূলক একটা টপিক থাকেই, সেটার জন্য তোমাদের কিন্তু ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং বিশেষ করে আমি বিগত যে সমস্ত ক্লাসগুলি করিয়েছি সেগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কাছে ট্রান্সলেশন ক্লাস খুবই জলের মতো হয়ে যাবে এবং তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। তো চলো আজকের যে প্রথম যে লাইনটি আছে আমরা দেখে নিই। প্রথমে যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে, পাল ও সেন রাজারা বাংলাদেশে বহুদিন রাজত্ব করেন। তো করেন অর্থাৎ করেছিলেন, তো এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখবো। এবং দেখো এখানে সাবজেক্ট আমাদের প্রথমে খুঁজতে হবে। সাবজেক্ট হচ্ছে পাল ও সেন রাজারা, আর ভার্ব কি? ভার্ব হচ্ছে ভি2 হচ্ছে রাজত্ব করেন বা রাজত্ব করেছিলেন, আর সাবজেক্ট হচ্ছে পাল ও সেন রাজারা। তাহলে আমরা যখন সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করি কোনো সেন্টেন্সে, তাহলে আমাদের কাছে কিন্তু তখনই খুব সহজ হয়ে ওঠে কিভাবে আমরা ট্রান্সলেশনটা এগোবো। তাহলে দেখো প্রথমে লিখবো, সাবজেক্ট লিখি দা পাল অ্যান্ড সেন। তাহলে পাল এবং সেন রাজারা, তাহলে কিংস, কিংস হচ্ছে রাজারা, দ্য পাল অ্যান্ড সেন কিংস। তো এটা হচ্ছে সাবজেক্ট। এবার হচ্ছে শাসন করেছিলেন, বা আমরা এটা লিখতে পারি দ্য পাল অ্যান্ড সেন রুলার্সও কিন্তু আমরা বলতে পারি, রুলার্স শাসন করেছিলেন। তাহলে কিংস বা রুলার্স বলতে পারি, শাসন করেছিলেন অর্থাৎ রেইন্ড, রেইন্ড মানে শাসন করা বা রাজত্ব করা। বা আমরা বলতে পারি রুলড, রুলড মানেও কিন্তু শাসন করেছিলেন। বা আমরা অ্যাডমিনিস্টারও বলতে পারি, কি? অ্যাডমিনিস্টার্ড অর্থাৎ শাসন করেছিলেন। কি? কোথায়? সেটা হচ্ছে ইন বেঙ্গল, বেঙ্গল অর্থাৎ বাংলায়। কি? বহুদিন, তাহলে ফর এ লং পিরিয়ড, একটা দীর্ঘ সময় ধরে। তাহলে ফর এ লং পিরিয়ড, বা আমরা বলতে পারি ফর এ লং টাইম, বা আমরা বলতে পারি ফর এ লং ডিউরেশন, একটা দীর্ঘ সময় ধরে। তো যেটা তোমাদের ইচ্ছা সেইভাবে তোমরা লিখবে। আর আমি প্রতিটা ক্লাসে কিন্তু একাধিক শব্দের, অর্থাৎ বিশেষ করে যেগুলো একটু টাফ শব্দ থাকে, ওয়ার্ড থাকে, সেগুলো কিন্তু আমি একাধিক সিনোনিমস লিখে দিই। এতে কি হয়, তোমাদের সুবিধা হবে, যেমন ভোকাব ইনক্রিজ হবে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে একাধিক ওয়ার্ড জানা থাকলে যখন যেটা মনে পড়বে সেটা দিয়ে তোমরা ট্রান্সলেশন শুরু করবে। কারণ আমরা জানি পিএসসি ক্লার্কশিপের যে মেন পরীক্ষা থাকে সেখানে কিন্তু তোমার 6টা টপিক থাকবে এবং সেখানে 1 ঘন্টা, সেখানে কিন্তু তোমার 6টা টপিক কিন্তু কমপ্লিট করে আসতে হবে, নইলে কিন্তু তোমার সেখানে কোয়ালিফাই করা খুব মুশকিল হয়ে যাবে। তো চলো আমরা দ্বিতীয় যে সেন্টেন্স আছে সেটা দেখব। দ্বিতীয় সেন্টেন্স আছে, কিন্তু আশ্চর্যের বিষয় যে, তাহলে 2-4টি ছাড়া, 2-4টি বলতে এখানে সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কয়েকটাকে বোঝাচ্ছে, কয়েকটাকে বোঝাচ্ছে। 2-4টি ছাড়া সে সময়ের আর কোনো মুদ্রা পাওয়া যায় না। তো আমাদেরকে এখানে বুঝে নিতে হবে, এবং সর্বক্ষেত্রে যে বলে দেবে তেমনটা নয়, আর কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু মিনিং উজ্জ্ব থাকে, সাইলেন্ট থাকে, সেটা আমাদেরকে মিনিং করে নিতে হয়। এটা কিভাবে করলে সুবিধা হবে? তাহলে দেখো, কিন্তু আশ্চর্যের বিষয় যে, তো এখানে কিন্তু আমরা দুটো সেন্টেন্স পাচ্ছি এবং এখানে একটা ক্লজ পাচ্ছি, যে ক্লজটার মাধ্যমে দুটো সেন্টেন্সকে কিন্তু যোগ করা হয়েছে। তাহলে বাট ইট ইজ, ইট ইজ সারপ্রাইজিং, কিন্তু আশ্চর্যের বিষয়, বা এটা আশ্চর্যের বিষয় হয়, এটা হয় আশ্চর্যের বিষয়। আমরা কিন্তু এইভাবে লিখবো, কারণ এখানে কিন্তু আমাদের প্রথমে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা আনতেই হবে, অথবা নইলে কিন্তু আমরা সেন্টেন্সটাকে জোড়া লাগাতে পারবো না দ্যাট দিয়ে। তাহলে ইট ইজ সারপ্রাইজিং বা ইট ইজ অ্যাস্টোনিশিং, কে? ইট ইজ অ্যাস্টোনিশিং অর্থাৎ এটা আশ্চর্যের বিষয়, বাট ইট ইজ অ্যাস্টোনিশিং দ্যাট, এটা আশ্চর্যের বিষয় যে, বা আমরা বলতে পারি বাট ইট ইজ কি? সারপ্রাইজিং। তাহলে কি? ইট ইজ অ্যাস্টোনিশিং, ইট ইজ সারপ্রাইজিং, বা ইট ইজ অ্যামেজিং বলতে পারি, বা আমরা বলতে পারি ইট ইজ আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড অর্থাৎ এটা অপ্রত্যাশিত যে, কি? যে 2-4টি ছাড়া সেই সময়ের আর কোনো মুদ্রা পাওয়া যায় না। তাহলে আদার দেন আমরা লিখতে পারি, আদার দেন, আদার দেন। তাহলে 2-4টি বলতে এখানে কিন্তু কয়েকটা সংখ্যা বোঝাচ্ছে, আদার দেন এ ফিউ, বা আমরা বলতে পারি যে অ্যাপার্ট ফ্রম। তাহলে কি? অ্যাপার্ট ফ্রমও বলতে পারি, ছাড়া। তাহলে অ্যাপার্ট ফ্রম এ ফিউ অর্থাৎ কয়েকটা ছাড়া, বা আমরা এক্সেপ্টও বলতে পারি, কি? এক্সেপ্ট ফর এ ফিউ অর্থাৎ কয়েকটা ছাড়া, কি? নো আদার, নো আদার
তাহলে কয়েকটা ছাড়া কি নো আদার কয়েন্স, নো আদার কয়েন্স, বা আমরা বলতে পারি নো আদার টোকেন্স, টোকেন্স মানেও কিন্তু কয়েনকে বোঝায়, বা নো আদার কারেন্সিসও বলতে পারি আমরা, কি নো আদার কারেন্সিস। আচ্ছা, সেই সময়ের, সেই সময়ের, তাহলে কি লিখবো, ফ্রম দ্যাট পিরিয়ড, ফ্রম দ্যাট পিরিয়ড, ফ্রম দ্যাট পিরিয়ড অর্থাৎ সেই সময়ের, বা ফ্রম দ্যাট টাইম বলতে পারি, হ্যাভ বিন, হ্যাভ বিন। তাহলে হ্যাভ বিন কেন ইউজ করা হয়েছে, কারণ দীর্ঘ সময় ধরে যেটা আবিষ্কার করা হয় বা খুঁজে পাওয়া হয় সেই কারণে কিন্তু কি হ্যাভ বিন আমরা লিখবো ডিসকভার্ড, মানে খুঁজে পাওয়া গেছে সেই সময়ের। তাহলে কি বলেছে, দু চারটি ছাড়া বা কয়েকটা ছাড়া, দু চারটি বলতে এখানে কয়েকটাকে বোঝাচ্ছে। তাহলে আদার দ্যান এ ফিউ বা অ্যাপার্ট ফ্রম এ ফিউ বা এক্সেপ্ট ফর এ ফিউ, নো আদার কয়েন্স অর্থাৎ আর কোনো বেশি কয়েন্স ফ্রম দ্যাট পিরিয়ড ওই সময়ের থেকে হ্যাভ বিন ডিসকভার্ড অর্থাৎ আবিষ্কার করা যায়নি বা খুঁজে পাওয়া যায়নি, আমরা ফাউন্ডও লিখতে পারি, ফাউন্ড, হ্যাভ বিন ফাউন্ড বা হ্যাভ বিন ডিসকভার্ড বা হ্যাভ বিন আনআর্থও বলতে পারি, যেহেতু খনন করে পাওয়া যায় তো সেই কারণে কিন্তু আমরা আনআর্থও বলতে পারি। তো চলো আমরা নেক্সট দেখব, আর অবশ্যই তোমরা কিন্তু এক্সট্রা ওয়ার্ডগুলি লিখে নিও। নেক্সট আছে যেগুলি পাওয়া গেছে তার মধ্যে বেশিরভাগই তামার তৈরি। তাহলে দেখো যেগুলো পাওয়া গেছে, তাহলে কি বলবো, কয়েনগুলির মধ্যে যেগুলো বেশি পাওয়া গেছে বা কয়েনগুলির মধ্যে যেগুলো বেশি সংখ্যায় পাওয়া গেছে সেগুলো, তাহলে কি লিখবো যে মোস্ট, আচ্ছা মোস্ট অফ দ্য কয়েন্স অর্থাৎ কয়েনগুলির মধ্যে যেগুলো বেশি পাওয়া গেছে, বা আমরা এইভাবে বলতে পারি যে মেজরিটি, মেজরিটি অফ দ্য কয়েন্স ওই কয়েনগুলির মধ্যে বেশিরভাগ, দ্যাট যেগুলি, দ্যাট হ্যাভ বিন ফাউন্ড যেগুলি কিনা পাওয়া গেছে, দ্যাট হ্যাভ বিন ফাউন্ড বা ডিসকভার্ড, বা আমরা বলতে পারি আনআর্থ, আনআর্থ অর্থাৎ আবিষ্কার হয়েছে, খুঁজে পাওয়া গেছে, সেগুলো কেমন, আর সেগুলো কিন্তু কপারের তৈরি। তাহলে সেগুলো হয় কপারের তৈরি, তাহলে আর দ্যাট হ্যাভ বিন ফাউন্ড অর্থাৎ এই যে মোস্ট যেগুলো সেগুলোকে কিন্তু বোঝাচ্ছে, আর মেড সেগুলো তৈরি, অথবা আর ফর্মড সেগুলো গঠিত হয়েছে বলতে পারি, বা আর ক্রিয়েটেড সেগুলো তৈরি হয়েছে কিসের থেকে, অফ কপার, কপার হচ্ছে তামা থেকে তৈরি হয়েছে। এটা কিন্তু সাবজেক্ট আর তার সাথে একটা ক্লজ যোগ করা হয়েছে এবং পুরোটাকে এখানে সাবজেক্ট হিসেবে ধরা হয়েছে এবং আরটা হচ্ছে এখানে ভার্ব, আর মেড অফ কপার, কপার থেকে তৈরি। তো চলো এরপরে দেখব নেক্সট, মুদ্রা নিদর্শন এত অল্প পাওয়ার জন্য পাল যুগের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা করা যায় না। তাহলে দেখো আমরা লিখব যে কোনো সুস্পষ্ট ধারণা করা যায় না পাল যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। তারপরে লিখব যে কারণটা কি, কি কারণে, সেটা হচ্ছে মুদ্রা নিদর্শন এত অল্প পরিমাণে পাওয়ার জন্য বা খুব অল্প পরিমাণে পাওয়ার জন্য। তাহলে দেখো এইভাবে লিখব যে নো এভিডেন্ট, এভিডেন্ট মানে স্পষ্ট, নো এভিডেন্ট বা আমরা বলতে পারি ক্লিয়ার, নো এভিডেন্ট ক্লিয়ার, বা আমরা এক্সপ্লিসিট বলতে পারি, এক্সপ্লিসিট, তাই নো এভিডেন্ট ক্লিয়ার এক্সপ্লিসিট, বা আমরা অবভিয়াস বলতে পারি, অবভিয়াস, বা আমরা বলতে পারি কি ডিস্টিংক্ট বলতে পারি, ডিস্টিংক্ট, বা আমরা বলতে পারি ডেফিনাইট নির্দিষ্ট, ডেফিনাইট। আচ্ছা কি আইডিয়া অর্থাৎ ধারণা। তাহলে আমরা কিন্তু এভিডেন্ট বা স্পষ্ট বা সুস্পষ্ট এতগুলো কিন্তু সিনোনিমস পেলাম। তাহলে নো এভিডেন্ট ক্লিয়ার এক্সপ্লিসিট অবভিয়াস ডিস্টিংক্ট বা ডেফিনাইট আইডিয়া কি ক্যান বি, ক্যান বি, ক্যান বি। দেখো এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে লিখতে হবে, কারণ কি, কারণ কি এটা কিন্তু কেউ নির্দিষ্ট একজন করছে না। তাহলে ক্যান বি মেড অর্থাৎ করা যায় না, বা আমরা বলতে পারি ক্যান বি ফর্মড বলতে পারি, ক্যান বি ফর্মড, বা আমরা বলতে পারি ক্যান বি ক্রিয়েটেড তৈরি করা যায় না, বা ক্যান বি ডেভেলপড বলতে পারি, ডেভেলপড অর্থাৎ যেটুক এগোনো আছে বা যেটুক পাওয়া গেছে তার থেকে বেশি এগোনো যায় না। কি কি সম্পর্কে, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ইকোনমিক কন্ডিশন, অ্যাবাউট দ্য ইকোনমিক কন্ডিশন, অ্যাবাউট দ্য ইকোনমিক কন্ডিশন, বা আমরা বলতে পারি অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল কন্ডিশন, ফিনান্সিয়াল, বা আমরা বলতে পারি অ্যাবাউট দ্য
monetary condition, about the monetary condition অর্থাৎ অবস্থা, কন্ডিশন বা আমরা স্টেট বলতে পারি, স্টেট মানে অবস্থা, বা আমরা সিচুয়েশন বলতে পারি, সিচুয়েশন কিসের, সেটা হচ্ছে অফ দ্য পাল এজ, বা আমরা বলতে পারি অফ দ্য পাল ইরা, পাল যুগের বা পাল যে শাসনকাল সেই সময়কার, ডিউ টু কি কারণে, এবার সেটা লিখবো ডিউ টু। আচ্ছা দেখো, খুব অল্প পরিমাণে মুদ্রা আবিষ্কারের জন্য বলতে পারি আমরা, বা খুঁজে পাওয়ার জন্য, তাহলে ডিউ টু দ্য ডিসকভারি অফ, অল্প পরিমাণে, তাহলে খুব অল্প পরিমাণে, অফ ভেরি স্মল নাম্বার, খুব অল্প সংখ্যায়, তাহলে ডিউ টু দ্য ডিসকভারি অফ ভেরি স্মল নাম্বার অফ কয়েন স্পেসিমেন, অর্থাৎ কয়েন নিদর্শন, স্পেসিমেন, কয়েন স্পেসিমেন্টস, বা আমরা বলতে পারি স্যাম্পলস বলতে পারি, কয়েন স্যাম্পলস, বা আমরা বলতে পারি কয়েন স্পেসিমেন স্যাম্পলস, বা এক্সাম্পলসও বলতে পারি আমরা। চলো এরপরে আমরা নেক্সট দেখব। মুদ্রার স্বল্পতার জন্য একটি বিষয় পরিষ্কার, সেকালে সাধারণ লোকেদের সঙ্গে অর্থনৈতিক জীবনের খুব বেশি যোগাযোগ ছিল না। তো এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে করতে হবে, এবং কি কারণে আমরা আগে সেটা লিখব, যে মুদ্রার স্বল্পতার জন্য একটি বিষয় পরিষ্কার, তো এইটুকু আগে আমরা লিখে নেব। তাহলে আমরা লিখব ডিউ টু হচ্ছে কারণে, ডিউ টু দ্য শর্টেজ, অর্থাৎ স্বল্পতার জন্য, কিসের, সেটা হচ্ছে অফ কয়েন্স। তাহলে দেখো ডিউ টু দ্য শর্টেজ অফ কয়েন্স, বা আমরা বলতে পারি ডিউ টু দ্য ইনসাফিসিয়েন্সি, তাহলে ডিউ টু দ্য শর্টেজ অফ কয়েন্স অথবা ডিউ টু দ্য ইনসাফিসিয়েন্সি অফ কয়েন্স, কি ওয়ান থিং ইজ ক্লিয়ার, একটা বিষয়, বা ওয়ান থিং, বা আমরা বলতে পারি অন ম্যাটার বলতে পারি, একটা বিষয় সেটা হচ্ছে ইজ ক্লিয়ার, পরিষ্কার, বা স্পষ্ট বলতে পারি, অবভিয়াস বলতে পারি। ওয়ান থিং ইজ ক্লিয়ার, কি সেকালে সাধারণ লোকেদের সঙ্গে অর্থনৈতিক জীবনের খুব বেশি যোগাযোগ ছিল না। তাহলে দেখো একটা বিষয় স্পষ্ট, যে কি দ্য অর্ডিনারি পিপল, অর্থাৎ সাধারণ মানুষ বলতে পারি আমরা, দ্য অর্ডিনারি পিপল, অর্থাৎ সাধারণ মানুষ, অথবা দ্য অর্ডিনারি পিপল অফ দ্যাট পিরিয়ড, অর্থাৎ ওই সময়ের, বা আমরা বলতে পারি দ্য কমন পিপল বলতে পারি, দ্য কমন পিপল অফ দ্যাট পিরিয়ড, অথবা আমরা বলতে পারি দ্য জেনারেল পিপল অফ দ্যাট পিরিয়ড, অর্থাৎ ওই সময়কার কি ছিল না, হ্যাড ভেরি লিটল, অর্থাৎ খুব কমই ছিল, হ্যাড ভেরি লিটল, অথবা ভেরি লিটল, অথবা আমরা বলতে পারি ভেরি স্মল, খুব কমই ছিল, তাহলে ভেরি লিটল বা ভেরি স্মল রিলেশন, অর্থাৎ সম্পর্ক ছিল, কি সম্পর্কে, রিলেশন, বা আমরা কানেকশন বলতে পারি, রিলেশন বা কানেকশন, বা লিঙ্ক বলতে পারি, উইথ ইকোনমিক লাইফ, অর্থাৎ অর্থনৈতিক জীবনের সাথে, কি অর্থনৈতিক জীবনের সাথে, উইথ ইকোনমিক লাইফ, অর্থাৎ অর্থনৈতিক জীবনের সাথে, বা আমরা উইথ ফিনান্সিয়াল বলতে পারি, ফিনান্সিয়াল লাইফ, বা উইথ মনিটারি বলতে পারি, উইথ মনিটারি লাইফ। তোমাদের যেটা সুবিধা হবে, যেটা সহজ মনে হবে সেভাবেই লিখবে। চলো নেক্সট দেখব, অর্থ বিনিময়ের বদলে পণ্য বিনিময় প্রধান বাণিজ্যই বোধ হয় তখন চলতো অর্থাৎ প্রচলিত ছিল। তাহলে কি লিখবো, অর্থ বিনিময়ের বদলে পণ্য বিনিময়, তাহলে ইনস্টিড হচ্ছে পরিবর্তে, ইনস্টিড অফ অর্থ বিনিময়, অর্থাৎ মানিটারি এক্সচেঞ্জ হচ্ছে বিনিময়, তাহলে ইনস্টিড অফ মানিটারি এক্সচেঞ্জ, বা আমরা ইনস্টিড অফ ফিনান্সিয়াল এক্সচেঞ্জ, বা ইনস্টিড অফ ফিসকাল এক্সচেঞ্জও বলা যায়, ফিসকাল এক্সচেঞ্জ,
আচ্ছা, তাহলে অর্থ বিনিময়ের বদলে কি ছিল? বার্টার বেসড। বার্টার বেসড হচ্ছে সেটা হচ্ছে পণ্য প্রধান বা পণ্য বিনিময় প্রধান। তাহলে কি? বার্টার বেসড ট্রেড, বাণিজ্য। বার্টার বেসড ট্রেড লাইকলি অর্থাৎ সম্ভবত। তাহলে এই যে বোধ হয় এটা হচ্ছে সম্ভবত, তাহলে কি বলবো? লাইকলি, বা আমরা বলবো প্রবাবলি। প্রবাবলি অর্থাৎ সম্ভবত, বা আমরা বলতে পারি পসিবলি। পসিবলি অর্থাৎ সম্ভবত। এক্সিস্টেড অর্থাৎ বিদ্যমান ছিল। এক্সিস্টেড বিদ্যমান ছিল, বা আমরা বলতে পারি প্রিভালেন্ট, প্রচলিত ছিল, বা আমরা বলতে পারি প্রিভেলড। প্রিভেলড, বা আমরা বলতে পারি ডমিনেটেড। প্রচলিত ছিল ডিউরিং দ্যাট পিরিয়ড অর্থাৎ সেই সময়ে। ডিউরিং দ্যাট পিরিয়ড, সেই সময়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশনের ক্লাস। আশা করি ক্লাসে যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আবার আনতে থাকবো। কিছুদিন ক্লাস কিছু অসুবিধার কারণে বন্ধ ছিল। তো ধন্যবাদ সকলকে। তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থাকো, সাপোর্ট করতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আবারও তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আনছি, এবং যাতে তোমরা পিএসসি ক্লার্কশিপে অবশ্যই পাস করতে পারো, মেন পরীক্ষা যাতে তোমাদের ট্রান্সলেশন কমন আসে সেইভাবে ক্লাস করাবো। তো সকলকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।